ছাত্র কল্যাণ দপ্তরের প্রধানকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমাদের 2 নম্বর খসড়া দাবি হচ্ছে ক্যাম্পাসের ভিতরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। টিচারের সাথে আমরা একটা ছোট্ট টপিক অ্যাড করে দিয়েছি 2 নম্বরের সাথে, ক্যাম্পাসের বাইরে যে কারো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, এটা যে কারো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকতে হলে সবাই সাধারণ শিক্ষার্থী পরিচয় ঢুকতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে শহীদ ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে আগে ছাত্রলীগের পদধারী যারা ছিল এবং এর উপর ছাত্রলীগের উপর ভিত্তি করে বা রাজনীতির উপর ভিত্তি করে যারা ক্যাম্পাসে চাকরি পেয়েছে, তারা নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সহ যারা এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত, ছাত্র আন্দোলনের বিরোধীর সাথে সম্পৃক্ত শহীদ ও আহত সহযোদ্ধাদের নিয়ে ঠাট্টা টিটকারি করছে, তাদের আগামী 2 দিনের মধ্যে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। আমাদের 5 নম্বরটা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 20 তারিখের মধ্যে যোগসুর নীতিমালা প্রণয়ন করে একটি নির্বাচন ব্যবস্থা করতে হবে। 6 নম্বর দাবি দখল হলগুলো অবিলম্বে দখলমুক্ত করতে হবে এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিতে হবে। 7 নম্বর দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে বলছি সেক্ষেত্রে সেনাবাহিনীকে ক্যাম্পাসের বাস্তবায়নের দায়িত্ব প্রদান করতে হবে। আর 8 নম্বর দাবি হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষক নিয়োগে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে আর গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। 8 নম্বরটা আবার বলছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে, শিক্ষক নিয়োগে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে, গবেষণা বরাদ্দ বাড়াতে হবে। 9 নম্বর দাবি হচ্ছে ক্যাফেটেরিয়ার জন্য বাজেট বরাদ্দ রেখে খাবারের মান উন্নয়ন করাতে হবে এবং অতি শীঘ্রই আমাদের নতুন ক্যাফেটেরিয়া যেটা এখানে নির্মাণ হওয়ার কথা ছিল সেটা যাতে অতি শীঘ্রই নির্মাণ করে দেয়। 10 নম্বর দাবি হচ্ছে নারী শিক্ষার্থীদের কমন রুমের মান উন্নত করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যৌন হয়রানির বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নিতে হবে। 11 নম্বর দাবি হচ্ছে ক্যাম্পাসের আশেপাশে চাঁদাবাজি, রাজনীতির নামে টেন্ডারবাজি বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে পোষ্যকোটা বাতিল এবং রাজনৈতিক নিয়োগ বাণিজ্য আজীবনের জন্য বন্ধ করতে হবে। আমাদের 13 নম্বর এবং সর্বশেষ দাবি হচ্ছে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের রূপ দিতে হবে। আপনাদের এগুলো আমি যদি বলি, যদি এগুলোর ব্যাপারে আপনাদের কারো কোনো দ্বিমত না থাকে, এই দাবিগুলো নিয়ে আমরা আগামীতে শক্ত অবস্থান নিয়ে কাজ করতে চাই এবং আমাদের যে আলটিমেটাম একটা হচ্ছে যে শিক্ষকরা আমাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং আমাদের যে শহীদ ভাইরা আমাদের আহত ভাইদেরকে নিয়ে কটূক্তি করছেন এবং এখনো করতেছেন, তাদের 2 দিনের মধ্যে পদত্যাগ, ভিসি প্রক্টোরিয়াল বডি সহ যারা আছেন হল প্রভোস্ট সহ তাদের যে 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম তাদের পদত্যাগ করতে হবে। আপনারা যদি কারো দ্বিমত না থাকে ছাত্র রাজনীতি বিষয়ে এবং সবগুলো যদি দ্বিমত না থাকে, আমরা অতি শীঘ্রই এগুলো নিয়ে আজকে থেকেই আপনাদেরকে সাথে নিয়ে এই দাবিগুলো